2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র ঝড় তুলেছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বিজেপির বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরাসরি এবার দিল্লি দখলের হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22 ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কর্মী সভা থেকে গর্জে উঠে তিনি বলেন, বাংলা জিতে দিল্লি কাড়ব। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতার অভিযোগ, অনিয়ন্ত্রিত ও পরিকল্পনাহীন এসআইআর প্রক্রিয়ার ফলে ইতিমধ্যে লক্ষ লক্ষ বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এই পরিস্থিতির দায় এড়াতে পারে না বিজেপি কিংবা নির্বাচন কমিশন। আর এই ঘোষণার পরই রাজ্যের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। মমতা বলেন, বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়। টোটাল অটোক্রেসি চলছে। 46 জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, তার মধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন। এসআইআর দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সময়ে করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। পুরো এসআইআর প্রক্রিয়াকে ব্লান্ডার আখ্যা দিয়ে তিনি বলেন, টোটালটাই আনপ্ল্যান্ড। বিজেপির কথায় বিজেপির কমিশন। বিজেপি, তুমি আমাদের সঙ্গে কোনো কিছু খেলেই কিছু করতে পারবে না। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছ। তবে বিজেপির দাবি আরও নাকি 1.5 থেকে 2 কোটি নাম বাদ দিতে হবে। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, বাংলায় আপনারা লড়াই করুন। বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব। চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলবো। এদিকে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করলেও ভোট বাক্সে এর কোনো প্রভাব পড়বে না বলে ঘোষণা করেন মমতা। তার অভিযোগ, নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশ পরিবর্তন করছে। এ পর্যন্ত অন্তত 22 থেকে 24 বার নির্দেশ বদলেছে। এর ফলে বৈধ ভোটারদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন বাড়ি বাড়ি ঘুরে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কিনা তাদের খোঁজ নেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে তারা যেন সঠিক চ্যানেলে অভিযোগ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। এদিকে এসআইআর এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে 58 লাখ ভোটার বাদ পড়েছে। মমতা এদিন দলীয় কর্মী, বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন, যাদের অসঙ্গতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে। রুশা শো, নিউজ ডেস্ক, ইত্তেফাক।